আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের দিন শুক্রবার আর আজকে আমরা যাব কাটরা মসজিদ ঘুরতে আমার পরিবার নিয়ে। তো চলুন বন্ধুগণ, আজকে এই সকাল সকাল যাত্রা শুরু করা যাক। আমরা 9:30-এর ট্রেনে যাব সবাই মিলে, আসলেয়ান আমি। তো চলুন বন্ধুগণ, আজকে কাটরা মসজিদের ঐতিহ্য এবং ইতিহাসবিদ যারা আছেন, তাদের ইতিহাস প্রেমী, তাদের জন্য এবং আমরা নিজেরা ঘুরতে যাব ওখানে, দেখবো আবার সেই ইতিহাসকে স্মরণ করার জন্য। চলুন কাটরা মসজিদে দর্শন পাচ্ছেন আমাদের আসলেয়ান এখন কাটরা মসজিদ যাবে, তাই আসলেয়ান খেলছে, দেখতে পাচ্ছেন। কি এটা আসলেয়ান? যা তো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি, জামাটা প্যান্ট পরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো আমরা এখন টিকিট কাটবো বন্ধুগণ, মোবাইল থেকে টিকিট কেটে নেবো রেলওয়ে অ্যাপের মাধ্যমে। আমরা লাইন দেওয়ার দরকার নেই স্টেশনে, এখন আপনার মোবাইল থেকে টিকিট কাটতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। চলুন আগে টিকিট কেটে নিই। প্লেয়ানের ছোট্ট দুটো জুতো পরিয়ে দিলাম। পাগল, ছি 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 ছি। এই দেখো, এবার আসলেন টুপি পরিয়ে দি। পরে তো আসলেন, কেমন লাগে টুপিটা? বন্ধুগণ, এই মুহূর্তে আমরা কাটরা মসজিদের চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে ভারতের পতাকা। বন্ধুগণ, এই হচ্ছে সেই কাটরা মসজিদ। আর এই কাটরা মসজিদ আমাদের ট্রেনে করে এলাম, এখান থেকে ভাড়া নিল মাত্র 20 টাকা। আর বাসে আপনি লালগোলা থেকে আসলে একদম একটাই রাস্তা। এর আগে আমি অনেকবার এসেছি এখানে। এই যে আসলেহান আর আমরা এখন, দেখতে পাচ্ছেন। আসলেহান, হাই করে দাও আপা। আর এটা হচ্ছে অনেক পুরনো, সেই 200-300 বছর পুরনো। এখানে পড়াশোনা হতো আগে, যখন কলকাতাতেও পড়াশোনার কোনো ছিল না। আর এই কাটরা মসজিদে এখানে অনেক যেহেতু মুর্শিদ কুলি খাঁ এটা তৈরি করেছে। আর এই ইতিহাসে এখানে আসলে পুরো মনে হয় যে একদম ইতিহাস থমকে গেছে, আর এখনো সেই ইতিহাস দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন পাশেই রাস্তা। যাও আসলেন, যাও আমুর কাছে যাও। আসলেন ভয় করছে, পাশে গাড়ি চলছে অনেক। আর আমাদের বাড়ি গ্রামে, বুঝতে পারছেন, একদম শান্ত এলাকা। তো আসলেন একটু আওয়াজ পেলেই কি করে, ভয় খেয়ে যায়। এই কাটরা মসজিদ ঢুকতে আপনাকে কোনো পয়সা লাগবে না। আর এখানে আমি ChatGPT-কে জিজ্ঞেস করলাম, শুক্রবারে কিছু স্থানীয় মানুষেরা নামাজ পড়ে, জুম্মার নামাজ আদায় করে। 5 ওয়াক্ত হয় কিনা আমার সঠিক জানা নেই। আসলেয়ান খুব খুশি, দেখতে পাচ্ছেন। পাপা, দেখতে পাচ্ছেন সেই কাটরা মসজিদ। আমরা ভিতরে ঢুকছি, আর ভিতর প্রচুর ঠান্ডা বন্ধুগণ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কারণ উপরে উঁচা, আর ছবি তুলতে ব্যস্ত আমরা। এই যে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর স্থাপনা। 5টা গম্বুজ ছিল, তার মধ্যে 3টি ভেঙে গেছে আর 2টি আছে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমরা সেই যুগে ঢুকে গেছি। এখন পুরো ফাঁকা, মানুষজন অত আসেনি, সবসময় ফাঁকাই থাকে, খোলা। আসলে হ্যানকে দেখো বন্ধুগণ, দেখুন মনে হচ্ছে যে সেই একটা যুগে চলে এসেছি। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না আগে থাকতো ছেলে পেলে যারা পড়াশোনা করতো। দেখুন একদম মনে নিস্তব্ধ, এত সুন্দর একটা, মনে হচ্ছে সেই টাইম ট্রাভেল করে চলে এসেছি। ওহ, এগুলো দেখতে পাচ্ছেন, হাত দেওয়া চলবে না, ঝরঝরে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ইতিহাসবিদের জন্য এক খুব সুন্দর জায়গা। এই তল দিয়ে কি আছে, এখানে সুড়ঙ্গ আছে মনে হচ্ছে বন্ধুগণ। এর ভিতর দিয়ে মনে হয় সুড়ঙ্গ আছে, এর ভিতরে যে কি হয় কি জানে। কিন্তু এগুলো খুব ঠান্ডা হবে, কারণ
আমার মনে হয় পানি পাস করা যায়। এই দেখতে পাচ্ছেন এখানে নামাজ হয়, আগে হতো নামাজ, এখনো নামাজ পড়ে। উপরে দেখতে পাচ্ছেন ওগুলো টাঙানো হয়, মানে যেহেতু ফাঁকা ছাদ নেই, মানুষজন কিছু একটা কাপড় আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এত সুন্দর স্থাপনা। আর এগুলোতে যখন মার্বেল টাইলস বা ছিল বা সমস্ত কিছু ছিল তখন তো আরো সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আর একটু। এই যে এরকম ভাবে ছিল। আসলেহান, আসলেহান এদিকে এসো, আসলেহান, আসলেহান, তেলে 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 তেলে। আমরা এখন মসজিদের ভিতরে এন্টার করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত বড় গম্বুজ। আর এ কারণে আগেকার ঘর বাড়ি মসজিদ গরমে কি করা হতো, ঠান্ডা থাকতো। আর এখনকার ঘর বাড়ি একদম মাথা অবধি, ওই জন্য মানুষের মাথা ব্যথা ছুটে না। আর এইখানেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নামাজ হতো এখানে। আর এই যে এগুলো 5টা গম্বুজ ছিল, তার মধ্যে 3টা ভেঙে গেছে। এখানে ইমাম দাঁড় হতো এবং এখানে সমস্ত মুসল্লিগণ পিছনে নামাজ পড়তো। তো ভূমিকম্পে শুনেছি ভেঙে গেছে। আর দেখতে পাচ্ছেন কত বিশাল উঁচা। আর এই কারণে আগেকার মানে স্থাপত্য, মানুষ প্রকৃতি প্রেমী ছিল, মানুষ প্রকৃতির সাথে মিশেছিল। কিন্তু এখনকার মানুষ সেই মাথার নিচে চলে এসে ছাদ, আর মাথা ব্যথা হয়ে গেছে। আর একটু লক্ষ্য করবেন ওটা কিন্তু একটু ঢাল হয়ে আছে, দেখুন। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে কিনা আপনাদের মনে হচ্ছে, দেখুন ওটা একটু ঢাল হয়ে আছে। আর পানি পাস হওয়ারও খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো সেই একদম দামি পাথর দিয়ে করা আছে, বছরের পর বছর, কালের পর কাল টিকে যাবে। তো এখানে সেই আলাদা একটা এনার্জি অনুভূতি হচ্ছে আমার। আর এই যে দেখুন এখানে পানি কিন্তু এখান দিয়ে পাস হতো। আর এগুলো দেখুন সেই আগেকার স্থাপত্য এখনো হয়ে আছে। আসলে আন তার প্রভুর সাথে এই করছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনুভূতি এখানে হচ্ছে আমার। আপনাদেরও কেমন অনুভূতি হচ্ছে জানান কমেন্টে। এখানে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, সেই তখনকার যুগ থেকে চলে আসছে। একটা এখানে বোঝায় যে তারা প্রকৃতির সাথে কত মিশেছিল এবং আল্লাহর কত ই ছিল। এইটা পিছন দিক বন্ধুগণ, একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখায়। আসলেন এ করো। এখানে সাউন্ড ইকো সিস্টেমের কাজ করছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে দূর থেকে একটু ঢাল মনে হচ্ছে, আপনাদের কেমন মনে হচ্ছে জানান। হু আর সেই স্থাপত্য, দেখুন তো বন্ধুগণ
নবাব মুর্শিদ কুলি খান যে এই মসজিদটি স্থাপনা করেছেন, যার আদেশে হয়েছে, হুকুমে, তো তার কবর কিন্তু সেই সিঁড়ির নিচে। তারাকে দেখাই চলুন। এই কবরটা এর তলে আছে, কারণ তিনি চাইতেন, আমি এটা আমার ছোটকালে পরিবারের মুখে শুনেছি আমার পিসির কাছে, যে তিনি অহংকার করতেন না, তাই মানে তিনি কবরটা নিচে করেছে যেন পায়ের ধুলিগুলো সে নিচে পড়ে এবং তার পাপ মোচন হয়। এই সেই কবরস্থান দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকেই টাকা ফেলেছে, আর এখানে নবাব মুর্শিদ কুলি খান শুয়ে আছে। দেখুন, এখানে অনেকে কিন্তু টাকা ফেলেছে বন্ধুগণ। সে একটা স্থাপনা, দেখুন, ইতিহাস সেই দাফন হয়ে পড়ে আছে, একটা আলাদাই অনুভূতি। নবাব মুর্শিদ কুলি খান দেখতে পাচ্ছেন, এক সময় জিনাদের ডঙ্কা বাজত এবং জিনারা পুরো শাসন ব্যবস্থা চালিয়েছে, তিনারা এখন শুয়ে আছে দেখতে পাচ্ছেন। সবাইকে যেতে হবে, ক্ষণস্থায়ী জীবন, এটাই তার প্রমাণ। তো তিনি যে মহৎ কাজের জন্য এই মসজিদ নির্মাণ করেছিলেন, আল্লাহ তিনার এটা কবুল করে, এবং আমরাও এখানে এসেছি যেন আমরাও সঠিক পথে গিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। দেখুন, এখানে লেখা আছে দ্য ট্যাঙ্ক অ্যান্ড মস্ক অ্যান্ড মুর্শিদ কুলি খান। এই স্মারকটি প্রাচীন স্মারক পুরাতাত্ত্বিক স্থল এবং 1958 তথা প্রাচীন স্মারক পুরাতাত্ত্বিক স্থল 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। যে কেউ এর ক্ষতিকরণ করবে, মানে এটা ভারত সরকারের এসে পুরাতাত্ত্বিক বিভাগে আন্ডার নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো পুরনো গাছ। দেখতে পাচ্ছেন পানির নিকাশের ব্যবস্থা করা, এখানটাতে পানি পড়তো আগে বন্ধুগণ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বন্ধুগণ এগুলো নিয়ে মোমবাতি জ্বালানো হতো বা কিছু দেওয়া হতো, যাই হোক প্রদীপ বা মোমবাতি, কারণ এগুলো করার জন্য, লাইট করার জন্য। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না এর তল এটা করেছে কেন। তো এই ছিল আমাদের কাটরা মসজিদের যাত্রা। আমরা এখান থেকে এখন কাঠগোলা বাগান যাব, ওখানকার ফুচকা খুব সুন্দর, আমরা ফুচকা খাবো। দেখতে পাচ্ছেন ভাবছো না যে কিনবো, দেখো কাটবো।